আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 102 থেকে 108 পর্যন্ত যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই কিন্তু অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করাচ্ছি না। আমরা চাচ্ছি যে তোমরা বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো বুঝে বুঝে এই গণিত বইটাকে আত্মস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের একদম বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করাবো। তো অনুশীলনের আগে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। তো দেখো, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। তো এর আগের লেকচারে কিন্তু আমরা বর্গ এবং আয়তক্ষেত্র নিয়ে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে? তো যারা বর্গ এবং আয়তক্ষেত্র বুঝতে পেরেছো গত লেকচারটি, তারা কিন্তু খুব সহজেই সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম বুঝতে পারবা যে এগুলো কি, ঠিক আছে? তো সামান্তরিকটা কি, প্রথমে আমরা আলোচনা করবো সামান্তরিক নিয়ে। তো সামান্তরিকটা আসলে কি, তো ভিডিওটা যাতে লং না হয়ে যায় বা ক্লাসটা যাতে বড় না হয়ে যায়, সেজন্য আমি সামান্তরিকের সংজ্ঞাটা লিখে নিয়েছি। এখানে দেখো, যে চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে যে চতুর্ভুজ, আমরা চতুর্ভুজ নিয়ে কিন্তু গত লেকচারে আলোচনা করেছি যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। তো দেখো এখানে এটা কিন্তু একটা কি চতুর্ভুজ। তো এখানে যে চতুর্ভুজের, তাহলে এটা কিন্তু একটা চতুর্ভুজ, বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা বলবো সামান্তরিক। তো তুমি যদি এখানে দেখো প্রথম চিত্রটার দিকে লক্ষ্য করো, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা চতুর্ভুজ। তো এই চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু কিন্তু সমান্তরাল, ঠিক আছে? দেখো, এই একটা বাহু, এটার বিপরীত বাহু কিন্তু এটা, তাহলে এই দুইটা বাহু কিন্তু কি সমান্তরাল। আবার এই একটা বাহু, এর বিপরীত বাহু কিন্তু কি এটা, তাহলে এই দুইটা কিন্তু কি সমান। তাহলে দুই জোড়া বাহু বলছে, তাহলে এই একটা জোড়া, এই একটা জোড়া, তাহলে দুই জোড়া বাহু কিন্তু সমান্তরাল। তাহলে এটাকে আমরা বলতে পারবো কি? সামান্তরিক। তাহলে এটার নাম আমরা কি দিতে পারি? সামান্তরিক, ঠিক আছে? তাহলে এটার নাম কিন্তু আমরা দিতে পারি সামান্তরিক। তো এখানে আমি যদি বোঝার জন্য এখানে যদি ক, খ, গ, এরপর ঘ দেই, তাহলে এখানে দেখো ক, খ, গ, ঘ কিন্তু একটা কি সামান্তরিক। কারণ সামান্তরিক হওয়ার যে শর্তগুলো এগুলো কিন্তু পূরণ করছে, যে দুই বিপরীত দুই জোড়া বাহু কি সমান্তরাল, তাকে আমরা সামান্তরিক বলবো। তাহলে এই একটা জোড়া বাহু, এটা কিন্তু সমান্তরাল। এটাকে যদি আমরা বর্ধিতও করি কখনো, তাহলে এটা কিন্তু এই সমানভাবে চলতে থাকবে, কখনো কিন্তু এটা কিন্তু কি মিলিত হবে না, এভাবে কিন্তু চলতে থাকবে। আবার এই দুই জোড়া বাহু যদি বর্ধিত করি, এভাবে কিন্তু চলতে থাকবে। এদের মাঝখানে যে ডিস্টেন্স বা পার্থক্য আছে, তাহলে এটা কিন্তু কি সেম থাকবে, ঠিক আছে? তো এখানে সেটাই বলছে যে চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা কি বলবো? সামান্তরিক বলবো, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে আরো সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য দেখবো, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি, যে বিপরীত বাহুগুলো সমান, যেটা আমি একটু আগে বললাম, এবং কি সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান। এই যে এই একটা কোণ, অর্থাৎ ক, খ, গ, তাহলে এই একটা কোণ এবং এর বিপরীত কোণ কোনটা? ক, ঘ, গ, এটা কিন্তু এর বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণগুলো কিন্তু কি সমান, অর্থাৎ সামান্তরিকের কি বিপরীত যে কোণগুলো আছে এগুলো কিন্তু কি সমান। এবং কর্ণদ্বয় পরস্পরকে কি অর্ধেক করে। যে যদি আমরা আঁকি, এই কর্ণদ্বয় পরস্পরকে কি অর্ধেক করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। তো একটু খেয়াল করে দেখো, তো আমরা গত লেকচারে কিন্তু আয়তক্ষেত্র বা আয়ত কিন্তু পড়ছিলাম। তাহলে সেখানে আয়তের সংজ্ঞা কি দেওয়া ছিল? আয়তের সংজ্ঞা কিন্তু দেওয়া ছিল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে সেটাই কিন্তু আমরা বলছিলাম আয়তক্ষেত্র। এরকম একটা চিত্র লিখছিলাম বা আঁকাইছিলাম, এটা কিন্তু একটা কি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো কিন্তু সমান, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কিন্তু সমান, ঠিক আছে? তো এখানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, আয়তরে কিন্তু বিপরীত বাহুগুলো কিন্তু সমান, এবং সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান,
এবং এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে বিপরীত বাহু বিপরীত কোণগুলো কিন্তু সমান। তার মানে দেখতে পাচ্ছি সামান্তরিক আর আয়তের মধ্যে কিন্তু অনেক কিন্তু হচ্ছে কি মিল রয়েছে, কিন্তু পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, কিন্তু পার্থক্য হচ্ছে এই আয়তক্ষেত্রের প্রত্যেক কোণ কি সমকোণ, অর্থাৎ হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে সেটা যদি হয় 90 ডিগ্রি যদি হয় সেটাকে আমরা বলতে পারবো আয়ত ক্ষেত্র বা হচ্ছে আয়ত। কিন্তু এখানে দেখো প্রত্যেক কোণ কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে কি সমকোণ হচ্ছে নাও হতে পারে। যেমন এখানে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি চেয়ে কম, আবার এটা কিন্তু 90 ডিগ্রি চেয়ে হচ্ছে বেশি। তো এর বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে, কিন্তু প্রত্যেক কোণ কিন্তু হচ্ছে কি সমকোণ নয়। যদি প্রত্যেক কোণ সমকোণ হতো সেটা কিন্তু আয়তক্ষেত্রে হয়ে যেত। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে আয়তটা যে আছে এই আয়ত কিন্তু এক প্রকার হচ্ছে সামান্তরিক, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে সকল বা সব আয়ত সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিককে আয়ত নয়, কারণ সামান্তরিকের হচ্ছে কি সকল কোণ সমকোণ নাও হতে পারে, ঠিক আছে। তার মানে সকল আয়ত হচ্ছে কি সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক কি আয়ত নয়, বুঝতে পারছো? এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে কি রম্বস। তাহলে রম্বসটা কি? রম্বসটা হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি বলবো? রম্বস বলবো। তাহলে যে চতুর্ভুজের এই যে দেখো যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এটাকে আমরা রম্বস বলবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি যে হচ্ছে কি এই রম্বসটা হচ্ছে কি এখানে এঁকে নিয়েছি, এটা কিন্তু একটা রম্বস, আমি প্রথমেই বলে নিই এটা কিন্তু একটা রম্বস, ঠিক আছে। তাহলে এটা একটা রম্বস। আমি বললাম যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে কিন্তু আমি 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান নিচ্ছি। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এই বাহুটা হচ্ছে কি 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে বললাম যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান তাকে আমরা বলবো হচ্ছে কি রম্বস, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু একটা রম্বস, কারণ হচ্ছে এই চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের 4টা বাহুই কিন্তু হচ্ছে কি সমান, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে কি রম্বস। তো রম্বসের বৈশিষ্ট্য আছে, রম্বসের বৈশিষ্ট্যগুলো কি? রম্বসের সব বাহুই হচ্ছে কি সমান, এটা একটা কিন্তু রম্বসের বৈশিষ্ট্য, এবং বিপরীত কোণ হচ্ছে কি সমান। তাহলে এই যে এটা হচ্ছে একটা কোণ, এটার বিপরীত কোণটা এটা কিন্তু হচ্ছে বিপরীত কোণগুলো কিন্তু সমান। আবার হচ্ছে এটা একটা কোণ, এটার বিপরীত কোণ কিন্তু এটা, তাহলে বিপরীত কোণগুলো কিন্তু সমান, ঠিক আছে। তাহলে রম্বসের সংজ্ঞা কিন্তু আমরা দেখলাম যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলবো। তো এর আগের লেকচারে কিন্তু আমরা বর্গ পড়ে এসেছি। বর্গ কি পড়ছিলাম? বর্গতে কিন্তু পড়ছিলাম যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি সমান এবং কোণগুলো হচ্ছে কি সমকোণ তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি বর্গ। এই যে এখানে দেখো চিত্রটা আঁকাইছি আমি এরকম, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে আমরা কি বলবো? বর্গ, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলবো। তাহলে দুইটার ক্ষেত্রে যদি সংজ্ঞা প্রায় সেম হয় তাহলে এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে 4টি বাহুর দৈর্ঘ্য এই বর্গের ক্ষেত্রেও সমান, রম্বসের ক্ষেত্রেও সমান, ঠিক আছে। এবং বর্গের হচ্ছে বিপরীত বাহুগুলো কিন্তু সমান, এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, এটার বিপরীত বাহু এটা এক সমকোণ, বিপরীত কোণ এটাও কিন্তু এক সমকোণ। আবার দেখো রম্বসের ক্ষেত্রে এটা যেটুকু এর বিপরীত বাহু কিন্তু বিপরীত কোণও কিন্তু একই সমান। আবার হচ্ছে কি এটা এই কোণ যতটুকু এটার বিপরীত কোণও কিন্তু সমান, ঠিক আছে। তার মানে রম্বস এবং বর্গের মধ্যে কিন্তু অনেকটাই মিল রয়েছে। তাহলে পার্থক্যটা কোথায়? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বর্গ, ঠিক আছে। আর যদি এখানে কোণগুলো যদি সমান না হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি রম্বস। দেখো এখানে এই 4টা কোণ কিন্তু সমান নয়, বিপরীত কোণগুলো সমান, এটার বিপরীত কোণ এটা বিপরীত কোণগুলো সমান, কিন্তু 4টা কোণ কিন্তু হচ্ছে কি সমান নয় বা হচ্ছে সমকোণ নয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি রম্বস হওয়ার জন্য যে শর্ত লাগবে এটা কিন্তু বর্গ কিন্তু সকল শর্ত কিন্তু পূরণ করছে। যেমন দেখো রম্বসের 4টা বাহু সমান, বর্গেরও 4টা বাহু সমান। আবার দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান, বর্গেরও বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে। তাহলে দেখো রম্বস এবং বর্গের মধ্যে কিন্তু মিল রয়েছে। তো
এক্ষেত্রে দেখো কিন্তু রম্বসের ক্ষেত্রে একটা বিষয় কি, এটার হচ্ছে কি সকল কোণ কিন্তু সমকোণ নয়, ঠিক আছে, কিন্তু বর্গের কিন্তু সকল কোণ সমকোণ। তার মানে রম্বস হওয়ার যে শর্তগুলো এটা কিন্তু বর্গ কিন্তু পূরণ করছে। তার মানে আমরা বলতে পারি সকল বর্গই রম্বস, সকল বর্গই হচ্ছে কি এক প্রকার হচ্ছে কি রম্বস, কিন্তু সকল রম্বস হচ্ছে কি বর্গ না, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রাখবা। তাহলে এখানে কিন্তু মিল রয়েছে, সামান্তরিকের সাথে হচ্ছে আয়তক্ষেত্রের মিল রয়েছে এবং রম্বসের সাথে কিন্তু বর্গের কিন্তু মিল রয়েছে, ঠিক আছে। এরপর দেখবো আমরা হচ্ছে কি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়ামটা হচ্ছে এখানে দেখো সংজ্ঞাতে আমি লিখে রাখছি, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম। তাহলে কি দেখলাম আমরা? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। তাহলে দেখো এই যে আমি তৃতীয় নাম্বার যে চিত্রটা এখানে নিয়েছি আগে, তাহলে এখানে দেখো এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এক জোড়া বাহু যদি সমান্তরাল হয়, এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। তাহলে এখানে দেখো এখানে এ একটা বাহু আছে, এই একটা বাহু আছে, তাহলে এই দুইটা বাহু যদি চলতেই থাকে তাহলে এই বাহুটা কিন্তু হচ্ছে সমান্তরালভাবে চলতেছে, সমান্তরালভাবে চলতেছে। তাহলে এখানে এটাই বলছে যে এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। আর এখানে দেখো এই বাহু হচ্ছে কি সমান্তরাল না, এইভাবে যদি চলতেই থাকে, এভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে যে ডিস্টেন্স বা হচ্ছে পার্থক্য আস্তে আস্তে বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমরা সমান্তরালভাবে নিয়ে যাই তাহলে এটার কিন্তু পার্থক্য বা ডিস্টেন্স কিন্তু একই থাকবে। তাহলে এক জোড়া বাহু এই দুইটা মিলে কি একটা জোড়া হয় না? তাহলে এই এক জোড়া বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো কিন্তু হচ্ছে কি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের যদি বৈশিষ্ট্য যদি দেখি, যে হচ্ছে এক জোড়া বাহু হচ্ছে কি সমান্তরাল, ঠিক আছে, এক জোড়া বাহু হচ্ছে কি সমান্তরাল, এবং হচ্ছে অন্য জোড়া যে বাহু থাকবে এটা কিন্তু সমান্তরাল নয়, অসমান্তরাল, ঠিক আছে। আশা করি ট্রাপিজিয়াম সম্পর্কে তোমাদের কি ধারণাটা হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি পড়লাম আজকে? সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম পড়লেও এর মধ্যে কিন্তু বর্গ এবং আয়তক্ষেত্র চলে আসতেছে, কারণ হচ্ছে এগুলোর সাথে কিন্তু মিল আছে। আমি কিন্তু কম্পেয়ার করে পড়াচ্ছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে কি অনেকটা সুবিধা হয়, ঠিক আছে। এবং হচ্ছে সকল আয়তই হচ্ছে কি সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়ত নয়। সেটা কেন? এই যে কোণের জন্য আমরা কিন্তু সেটা দেখলাম। এবং সকল বর্গই হচ্ছে রম্বস, কিন্তু সকল রম্বস কি বর্গ নয়, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে কোণের জন্য, এটার কোণ সমকোণ, এটা হচ্ছে কি সকল কোণ সমকোণ না হতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এই পুরো বিষয়টা আমরা হচ্ছে এই দুইটা লেকচারে যেটা দিলাম, যে লেকচারটা দিলাম দুইটা লেকচারে, এখানে দেখো পুরো বিষয়টা যদি আমরা সামারি করি তাহলে কি বলবো? বর্গটা কি? বর্গ হচ্ছে যার চারটি বাহু সমান, এইভাবে মনে রাখবা। এবং সামান্তরিকেরও কিন্তু চারটি বাহু সমান, এবং বর্গের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। আবার আয়তক্ষেত্রে হচ্ছে কি এখানে কি দেখো আয়তক্ষেত্রে হচ্ছে কি বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান, সামান্তরিক এবং বর্গের হচ্ছে চারটি বাহুই কিন্তু সমান। আর আয়তক্ষেত্রের এবং হচ্ছে সামান্তরিক হচ্ছে বিপরীত বাহুগুলো কিন্তু সমান। এখানে দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো কিন্তু হচ্ছে সমান, ঠিক আছে। এইভাবে কিন্তু মনে রাখবে। তাহলে দুইটা মনে রাখলে চারটা কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর শুধু কোণের একটু পার্থক্য আছে, সেটা তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর ট্রাপিজিয়ামটা মনে রাখবে এভাবে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলবো আমরা হচ্ছে কি ট্রাপিজিয়াম, ঠিক আছে। আশা করি এই বিষয়টা কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো আমরা এখন বইয়ে হচ্ছে দেখো কত হচ্ছে কি কিভাবে লেখা আছে, এগুলো যদি প্রথমেই তোমাদেরকে বোঝাতে যাই আমি যে সামান্তরিক ট্রাপিজিয়াম, তাহলে কিন্তু অনেকের হচ্ছে কি বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য আমরা বেসিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে এবং খুব সহজভাবে উপস্থাপন করলাম, যাতে হচ্ছে তোমাদের কি বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখন আমরা হচ্ছে পেজে চলে আসি, যে ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের। এখানে দেখো এগুলো বলছে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা পরবর্তী পেজে যাই, এখানে কিন্তু সংজ্ঞাটাও দেওয়া আছে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এটা কিন্তু আমরা সংজ্ঞাতে দেখলাম। এবং যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এটাও কিন্তু আমরা দেখছি। এই যে এক জোড়া বাহু এবং এই এক জোড়া বাহু, দুই জোড়া বাহু কিন্তু হচ্ছে কি পরস্পর সমান্তরাল, তাহলে এটা কি সামান্তরিক। এবং ট্রাপিজিয়ামটা কি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম, যেটা আমরা একটু আগে কিন্তু দেখলাম, ঠিক আছে। আবার দেখো পরবর্তী পেজে বেসিক বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসে, এবং আমি এখানে যতটুকু বুঝাইছি এর মধ্যে কিন্তু এগুলাই আছে, তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে।
এবং দেখো নিচের সামুদ্রিকগুলোর বাহুর দৈর্ঘ্য কোনগুলো পরিমাপ করে, এগুলো পরিমাপ করতে বলছে। তোমরা কি চাঁদা দিয়ে পরিমাপ করতে পারবা। এবং দেখো পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি মেপে দেখলেই হবে স্কেল দিয়ে। এবং পরস্পর বিপরীত কোণগুলো কত, এটা কি পরস্পর বিপরীত কোণগুলো কিন্তু আমরা জানি হচ্ছে কিন্তু সমান, ঠিক আছে। এবং হচ্ছে এটা কিন্তু মেপে দেখলে হয়ে যাবে। এবং এখানে দেখো কিছু হচ্ছে কি চুম্বক তথ্য দিয়েছে, বা হচ্ছে কি ম্যাজিক ইনফরমেশন বলতে পারো এটাকে, যে হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যেটা আমি বললাম। এটা একটা ধরো ধরলাম একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান, যেটা আমি পড়াইলাম এই যে এখানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এবং দেখো বিপরীত কোণগুলো কিন্তু সমান, আমি কিন্তু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান এটা কিন্তু দেখাইছি, ঠিক আছে। আবার দেখো এখানে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ কি নির্ণয় করো। তাহলে এখানে দেখো বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। আমরা কিন্তু সামান্তরিকে পড়ে আসছি যে এটা একটা কিন্তু সামান্তরিক, আমি প্রথমেই বলে নিই, কারণ হচ্ছে এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের কি করতে বলছে, দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে কোণ পরিমাপ করতে বলছে। তাহলে এগুলো কিন্তু আমরা না মেপেই কিন্তু এগুলো হচ্ছে অ্যান্সারটা করতে পারবো। সেটা কিভাবে দেখো, এখানে ক গ, এই যে ক গ, এটা হচ্ছে দৈর্ঘ্যটা কত, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান বা সমান্তরাল, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই যে খ গ দেওয়া আছে কিন্তু হচ্ছে কি, খ গ দেওয়া আছে কিন্তু হচ্ছে কি 6 সেন্টিমিটার। তাহলে এর বিপরীত বাহু কিন্তু ক ঘ, ক ঘ কিন্তু বিপরীত বাহু, এর আমি মনে হচ্ছে গ বলেছিলাম, এখানে ক ঘ। তাহলে এখানে দেখো খ গ এটা কিন্তু 6 সেন্টিমিটার, এর বিপরীত বাহু যেটা আছে ক ঘ। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান, তার মানে এটা কিন্তু হচ্ছে কি 6 সেন্টিমিটারই হবে, যেহেতু এর বিপরীত বাহু 6 সেন্টিমিটার, ঠিক আছে। আবার দেখো এখানে কি বলছে, গ ঘ, এই যে গ ঘ বলছে, তাহলে গ ঘ সমান কত সেন্টিমিটার, এটা আমাদের বের করতে বলছে। তো এখানে দেখো ক খ, তাহলে এর ক খ হচ্ছে কি বিপরীত বাহু হচ্ছে কি গ ঘ। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান, তাহলে এখানে ক খ যেহেতু 12 সেন্টিমিটার, তাহলে গ ঘও কিন্তু হবে হচ্ছে 12 সেন্টিমিটার, এখানে কিন্তু 12 সেন্টিমিটার হবে। তাহলে এখন দেখো এখানে ঘ হচ্ছে কি, এই কোণটা হচ্ছে কি কত ডিগ্রি, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এই ঘ কোণটা হচ্ছে কি, এই ঘ কোণের বিপরীত কোণটা কোনটা, এই যে এই খ কিন্তু হচ্ছে কি ঘ কোণের বিপরীত কোণ, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান। তো এখানে দেখো খ কোণ হচ্ছে 80 ডিগ্রি, এর বিপরীত কোণও কিন্তু এর সমান হবে, অর্থাৎ ঘ কোণও কিন্তু 80 ডিগ্রি হবে। তাহলে এখানে কি হবে, 80 ডিগ্রি হবে, ঠিক আছে। দেখো কতটা সহজ, ঠিক আছে। আবার দেখো এখানে ক কোণটা কতটুকু, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। তো এখানে কিছু হচ্ছে আমাদের বিষয় জানার আছে। তো এখানে ক কোণ, এটার এই ক এর বিপরীত কোণ কিন্তু গ, তাহলে এই কোণের পরিমাপ কত, এটা কিন্তু আমাদের কাছে দেওয়া নাই, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে কিন্তু বের করতে পারি। সেটা কিভাবে, একটা যদি চতুর্ভুজ থাকে, এই চতুর্ভুজের 4টা কোণের পরিমাপ, 4টা কোণের পরিমাপ কিন্তু হয় হচ্ছে 360 ডিগ্রি, এটা কিন্তু তোমরা মনে রাখবা। ধরলাম এটা হচ্ছে কি, এটা একটা হচ্ছে কি সামান্তরিক, তো আমি এই সামান্তরিকটা এখানে এঁকে নিচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে কি এই কোণের পরিমাপ দেওয়া আছে হচ্ছে কি 80 ডিগ্রি, এই কোণের পরিমাপ দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে এর বিপরীত কোণ কিন্তু সমান হবে। তাহলে এটার মান, এটার এই কোণের মানে কিন্তু 80 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখন এই কোণটা কতটুকু আমাদের কিন্তু বের করতে বলছে, তাহলে এই কোণের পরিমাপটা কত, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা জানি চতুর্ভুজের হচ্ছে কি 4টি কোণের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে এই কোণের পরিমাপ 80 ডিগ্রি, এই কোণের পরিমাপ 80 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের পরিমাপ যদি 80 ডিগ্রি হয়, তাহলে 80 80 কত, 160 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন দেখো 160 ডিগ্রি, তাহলে এখানে কি আমরা পাইলাম হচ্ছে কি 160 ডিগ্রি। তো এখন দেখো আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ হচ্ছে কি 360 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের পরিমাপ যদি 80 ডিগ্রি হয়, শুধু এটার কোণের পরিমাপ কিন্তু দেওয়া ছিল, তাহলে 80 ডিগ্রি এর বিপরীত কোণ 80 ডিগ্রি, 80 80 কত 160। তাহলে এই চতুর্ভুজের হচ্ছে কি 4টি কোণের পরিমাপ, কোণের পরিমাপ হচ্ছে কি 360 ডিগ্রি, এখান থেকে দুইটা কোণের পরিমাপ 160 ডিগ্রি যদি বিয়োগ দেই, তাহলে কত থাকে, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, ঠিক আছে। এবং হচ্ছে 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, তাহলে কত পাচ্ছি, 2 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পাইলাম হচ্ছে 200, তাহলে 200 ডিগ্রি বাকি থাকলো। তাহলে আমরা জানি এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান, তাহলে এই বাহুর পরিমাপও যেটা হবে, এই কোণের পরিমাপ, বিপরীত কোণগুলো কিন্তু সমান, তাহলে এই কোণের পরিমাপও যেটা হবে, এই কোণের পরিমাপও কিন্তু সেটা হবে। তাহলে সমান যদি হয়, তাহলে 200কে কিন্তু আমরা ভাগ করে দিতে পারি 100 ডিগ্রি এবং হচ্ছে কি 100 ডিগ্রি, ঠিক আছে।
তাহলে আশা করি এই ক কোণের পরিমাপটা কত এটা কিন্তু তোমরা হচ্ছে কি অলরেডি হচ্ছে কি বুঝে ফেলেছো। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে এই দ্বিতীয়টাতে আসলাম। এখানে দেখো উয়া জ কত সেন্টিমিটার, এই যে উয়া জ এইটুকু কত সেন্টিমিটার এটা আমাদের বের করতে বলছে। তো আমরা জানি যে হচ্ছে যে রম্বস, যেটা রম্বসের ক্ষেত্রে যদি দেখি তো দেখো এখানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং বিপরীত কোণগুলো কিন্তু আমরা সমান, এটা কিন্তু জানি। তো এখানে এই উ আর জ এর হচ্ছে কি বিপরীত বাহু হচ্ছে চ এবং ছ, তাহলে চ এবং ছ যদি 12 সেন্টিমিটার হয়, উ এবং জ কিন্তু হবে হচ্ছে কি 12 সেন্টিমিটার। ঠিক আছে, আবার এখান থেকে উ চ, তাহলে উ চ এটা বের করতে বলছে কত, এই বাহু কত সেন্টিমিটার। তো এখানে এটার বিপরীত বাহু হচ্ছে 6 এবং জ, আমরা জানি বিপরীত বাহুগুলো কিন্তু সমান। তো 6 এবং জ এর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। এর বিপরীত বাহু চ এবং ই, অর্থাৎ ই এবং ছ এর দৈর্ঘ্য কিন্তু হবে হচ্ছে কি 9 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি এগুলো কি বুঝতে পারছো। এবং দেখো জ আছে, তাহলে এই জ কোণটা হচ্ছে কত ডিগ্রি এটা আমাদের বের করতে বলছে। তো এই চ এর বিপরীত কোণ হচ্ছে জ, তাহলে এখানে চ এর বিপরীত কোণ যদি হচ্ছে জ হয়, তাহলে আমরা জানি বিপরীত কোণগুলো সমান, তাহলে এই চ যদি 140 ডিগ্রি হয়, জ কিন্তু হবে হচ্ছে কি 140 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো ছ কোণটা কত ডিগ্রি এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু নাই, এটার বিপরীত বাহু এটা, তাহলে এটা যদি থাকতো এটা কিন্তু আমরা বের করতে পারতাম। তো নাই, তো কি হয়েছে আমরা কিন্তু তারপরে বের করতে পারবো, যেটা আমি হচ্ছে এখানে একটু আগে বুঝালাম। তো এখানে দেখো আমি কিন্তু বললাম যে চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি থেকে এই যে এখানে 140 ডিগ্রি, এর বিপরীত কোণ হচ্ছে 140 ডিগ্রি, তাহলে 280 ডিগ্রি। তাহলে 200 কত হচ্ছে 280 ডিগ্রি, তাহলে 280 ডিগ্রি হচ্ছে এই দুইটা কোণের হচ্ছে কি পরিমাপ। তাহলে বাকি থাকলে হচ্ছে কি 360 ডিগ্রি থেকে 280 ডিগ্রি যদি আমরা বিয়োগ দিই, তাহলে এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে 0 থেকে 0 বিয়োগ দিলে 0, এখান থেকে 1 নিলাম, এখানে দেখো 8 হাতে থাকবে কত 1, তাহলে মিলে গেল। তাহলে এখানে কত থাকলো 80 ডিগ্রি কি শুধু বাকি থাকলো এখানে বিয়োগ করার ফলে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 80 ডিগ্রি শুধু হচ্ছে বাকি থাকলো, তাহলে 80 ডিগ্রি এই দুইটার মধ্যে ভাগ করে দেবো, কারণ বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এখানে 6 কিন্তু পাইলাম 40 ডিগ্রি। তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো করতে পারি। ঠিক আছে, আশা করি এগুলো কি বুঝতে পারছো এবং এখানে কিভাবে সামান্তরিক আঁকতে হয় এগুলো কিন্তু বুঝাইছে, তোমরা দেখে নিলেই পারবা। তো এখানে দেখো নিচের সামান্তরিকগুলো এখানে আঁকছে, এখানে 3 সেন্টিমিটার। তোমাকে যদি বলি এটার এই বাহুটা কত সেন্টিমিটার, তুমি কিন্তু পারবে এটা 3 সেন্টিমিটার। তাহলে এটা 2.5 সেন্টিমিটার দেওয়া আছে, 2.5 সেন্টিমিটার। এটার বিপরীত বাহু কত সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, কারণ এগুলো হচ্ছে কি সামান্তরিক। এখান থেকে কিন্তু তুমি এই কোণটা বের করতে পারবা, আবার এই কোণের পরিমাপও বের করতে পারবে, এই কোণের পরিমাপও কিন্তু বের করতে পারবা। তো এগুলো কিন্তু তোমাদের বাসার কাজ দিলাম, আমি হোমওয়ার্ক দিলাম। এগুলো হচ্ছে কি এটার বিপরীত কোণ 80 ডিগ্রি, তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণের পরিমাপ বের করতে পারবা, এটা পারলে কি এটাও পারবা। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কোণের হচ্ছে কি পরিমাপ কিন্তু তোমরা বের করবে, এগুলো কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, তোমরা যদি বেসিক বিষয়টা বুঝে থাকো তাহলে কিন্তু এগুলো তোমার কাছে একদম পানির মতো ইজি মনে হবে। ঠিক আছে, আশা করি তোমরা কি বুঝতে পারছো। এরপর দেখো আমরা রম্বস সম্পর্কে পড়েছিলাম। এখানে রম্বসটা কি, যে চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। এই যে এখানে কিন্তু আমরা দেখছিলাম যে চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য সমান তাকে কি বলে, রম্বস বলে। ঠিক আছে, তো আমি যেগুলো পড়াইছি এগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে এটাও কিন্তু পড়াইছি যে বর্গ এক ধরনের কি রম্বস, আমি কিন্তু সেটাও বলেছি। ঠিক আছে, এগুলো দেখে নিবা। এরপর এখানে দেখো ম্যাজিক ইনফরমেশন আছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাই বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান্তরাল, এটা একটা রম্বস। এবং হচ্ছে রম্বসের হচ্ছে বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান, এটা কোণ, এটার বিপরীত কোণ কিন্তু এটা। তো এখানে এটাই বলছে বিপরীত কোণগুলো কিন্তু সমান, এবং এটা এই কোণের পরিমাপ যতটুকু এর বিপরীত কোণের পরিমাপ কিন্তু ততটুকু। তার মানে মূল বিষয় হচ্ছে বিপরীত কোণগুলো কি পরস্পর সমান। এরপর দেখো চতুর্ভুজের কর্ণ। তো আমরা কিন্তু কর্ণ সম্পর্কে এর আগেও কিন্তু আমরা জেনেছি ক্লাস 4-এ। তো দেখো বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা কি কর্ণ বলে। যেখানে খ ঘ কিন্তু একটা কি কর্ণ আঁকছি, মানে আঁকা আছে, এবং ক গ কিন্তু এখানে কিন্তু একটা কর্ণ আঁকা আছে, এই দুইটা কিন্তু কর্ণ। কিন্তু ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ থাকে না। যেমন আমি একটা যদি ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ নাই, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু কর্ণ পাচ্ছি আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং দেখো এখানে সার সংক্ষেপ অর্থাৎ ম্যাজিক ইনফরমেশন দেওয়া আছে যে হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে মিলিত হয়, এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়, এবং কর্ণদ্বয় পরস্পরের
উপর লম্ব। ঠিক আছে, তাহলে এগুলো তথ্য কিন্তু তোমরা অবশ্যই কি দেখে নিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরপর দেখো এখানে কিন্তু সামুদ্রিক রম্বস সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, যাতে তোমরা বিস্তারিত কি বুঝতে পারো। তো আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম পড়লাম, এই তিনটা পড়লাম, এবং গত লেকচারকে টেনে এনে কিন্তু এগুলোর সাথে তুলনা করে কিন্তু সবগুলোই কভার করে ফেললাম। তাহলে কি কি জানলাম আমরা জ্যামিতির অধ্যায়ে, যে এই দুইটা লেকচারে আয়তক্ষেত্র সম্পর্কে জানলাম, বর্গক্ষেত্র সম্পর্কে জানলাম, সামুদ্রিক সম্পর্কে জানলাম, রম্বস জানলাম, ট্রাপিজিয়াম জানলাম, এবং এদের বৈশিষ্ট্য, এদের মধ্যে পার্থক্য, এবং বিপরীত কোণগুলো কি সমান নয়, একটা কোণ দেওয়া থাকলে আরেকটা কোণের পরিমাপ কিভাবে বের করতে হয়। ঠিক আছে, এগুলো সব বিষয়গুলো কিন্তু একদম কি ক্লিয়ার হয়ে গেল আমাদের। ঠিক আছে, তো আমরা সামনের লেকচারে বৃত্ত সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ পেজ নাম্বার 109। তো বৃত্ত সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।